নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক গোপাল সাহা। চলুন এখন গোপাল বাবুর সঙ্গে কথা বলে জেনে নিই মাথাভাঙার আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর নিকাশি তথা কোচবিহার জেলার মাথাভাঙা মোকামে আলুর বাস্তব অবস্থান ঠিক কি রয়েছে। প্রিয় দর্শক, সেপ্টেম্বর 2024 অব্দি সারা বাংলার কোন কোন জেলায় কত আলু নিকাশি হলো তা দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করে WP লোড আনলোড অপশনটিতে ক্লিক করুন। এই ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে প্রত্যেকটি প্রান্তিক আলু চাষি থেকে ব্যবসায়ী বন্ধুর কাছে পৌঁছে দিন। আপনি যদি চ্যানেলটি প্রথমবার দেখে থাকেন তাহলে আলু সংক্রান্ত সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। গোপালদা নমস্কার। নমস্কার দাদা, আজকে আপনাদের মাথাভাঙা মোকামে কোন কোন প্রজাতির আলুর কিরকম দাম আছে? আমাদের মাথাভাঙায় চাষিদের আলু এখন স্টোর থেকে বেরোচ্ছে, এক বন্ড বিক্রি হচ্ছে 1,85,000 টাকা। এটা কি সাদা জ্যোতি আলুর দাম? সারা যদি আলুর দাম মানে বন্ডের দাম। আচ্ছা, বন্ডের দাম। রেডি মাল হচ্ছে হলো 1,23,000 টাকা বা 2,280 টাকা এরকম বিক্রি হচ্ছে। রেডি জ্যোতি আলুর মোটামুটি এটা কুইন্টাল দাম। হ্যাঁ, কুইন্টাল দাম, তাই তো? হ্যাঁ, 2,280 থেকে 2,300 টাকা। এটা সাদা জ্যোতির বললেন। আর মোটামুটি লাল আলু মেলে না আপনাদের মোকামে? হল্যান্ড এখানটায় আমাদের এখানে অল্প আছে, লাল আলুটা বেশি আছে হলো ময়নাগুড়ি, ফালাকাটা, জলপাইগুড়ি দিকে লাল আলু আছে। আমাদের এখানে লাল যেগুলো আছে এগুলা বিক্রি হচ্ছে প্রায় 2,000 টাকার মতো হয়ে গেছে এখন বাজার। 2,000 টাকা? হ্যাঁ, 2,000 টাকা হয়ে গেছে। কদিন আগে কম ছিল। 2,000 টাকা কি মানে 2,000 টাকা কি মানে কুইন্টাল? কুইন্টাল। ওটা কোন ভ্যারাইটির আলু হয়? মোটামুটি নামটা কি বলেন ওটা? না, 2,000 টাকা কুইন্টাল বলতে আপনার তোমার হলো যে স্টোরের মালের দাম এটা। আর ড্রাই মাল বিক্রি হচ্ছে এখানে 27 টাকা, 26 থেকে 27 টাকা। আচ্ছা, 26 টাকা 27 টাকা। এটা মানে রেডিটা, তাই তো? রেডি বিক্রি হচ্ছে এখানে। এটা কোন প্রজাতির আলু দাদা? হল্যান্ড। এটা হল্যান্ড লাল। পাঞ্জাবের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পাঞ্জাবে এটা বুঝতে পারছি। ওভারঅল মোটামুটি মার্কেট কি আপের দিকে না ডাউনের দিকে আজকে? মার্কেট 5-7 দিন আগে ছিল একটু উঁচা, 5 দিন আগে। আর পরশু দিন থেকে একটু ডাউন হয়ে গেছে এখানে। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। আপনাদের উত্তরবঙ্গ থেকে তো দাদা আলু বাংলাদেশে যাচ্ছিল মাঝখানে, তো বাজারটা এরকম হয়ে যাওয়ার কারণটা কি? বাংলাদেশে কি উত্তরবঙ্গ থেকে যাচ্ছিল বলতে আমি বলি, উত্তরবঙ্গ থেকে না, বাংলাদেশে যাচ্ছে হলো আলু হলো ইসের থেকে জলপাইগুড়ি, পোকরাজ যাচ্ছে মালদা থেকে। আচ্ছা, মালদায় পোকরাজের দাম হলো কম, ওখানে হলো 200, ওখানে হলো পোকরাজের বাজার হলো 2100 টাকা, 2200 টাকা, 2100 টাকা বাজার পোকরাজ ওখানটায়। আচ্ছা, এখন কি আলু যাচ্ছে? রিসেন্ট কি কালকে বা আজকে কি আলু গেছে? বাংলাদেশ যাচ্ছে না, দক্ষিণবঙ্গ কম যাচ্ছে। না, আমি বলছি মালদা থেকে যে বলছেন যে আলু গেছে বাংলাদেশে। মালদা যাচ্ছে। মালদা থেকে এখনো যাচ্ছে বাংলাদেশ? মালদার থেকেই আশেপাশে যাচ্ছে, মালদার থেকেই ওই পোকরাজ যাচ্ছে, যদি যাচ্ছে না, যদি আলু যাবে না। না, আমি বলছি যে আজকে বা গতকাল লোড হয়েছে, কিছু খবর আছে? না, কালকে আমি খবরটা করিনি, 2 দিন আগে বলেছিলাম, তখন বলেছিল যাচ্ছে মাল। আচ্ছা, তো বাজারটা এরকম থমথমে হয়ে যাওয়ার কারণটা কি? মার্কেটে কি চাহিদা নেই না? না, এটা ব্যাপার হয়েছে
মাঝখানে খুব বৃষ্টি হয়েছিল তো, হুম বৃষ্টি হওয়াতে যাদের কাছে আলু ছিল, চাষিদের কাছে আলু ছিল বেশিরভাগটাই ছিল, হুম ওরা ভাবছে যে বৃষ্টি হয়েছে আলু বাজার বাড়বে, এখন বেচবো না, কম বেচবো, হুম। পরে বেচবো, যার হুম। জন্য বিক্রি কম ছিল এবং ডিমান্ড ছিল একটু আসাম পাসামে, যার জন্য একটু দামটা বেড়েছিল। আমরা 23 টাকা পর্যন্ত আলু কিনে ফেলছিলাম। ও হ্যাঁ, ও 23 টাকা কিনে 23 টাকা 20-30 টাকা বিক্রি করেছি। হ্যাঁ, ও এখন আবার কি হয়েছে, ওয়েদারটা ঠিক হয়ে গেল একটু, হুম তারপরে আসামেও যাচ্ছে না বেশি দামের আলু নিতে, হুম। যার জন্য আমার এইদিকে আলুটা একটু দাম কমে গেছে। তো পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম, কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। তো আজকে তো দাদা মহালয়া, আজকে মহালয়া হলো, আর পুজোর মধ্যে কি বাজার ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? পূজার বাজার আর কাটবে না, যে বাজার পজিশন আছে না হুম। এরকমই থাকবে, হয়তো 20-30 টাকা বাড়তে পারে, কিন্তু কমবে না এখন। আচ্ছা, আর মোটামুটি আপনাদের ওখানে মানে আলু আনলোডিং এর কি খবর মাথাভাঙা মোকামে? আনলোডিং এর হ্যাঁ, এইখানে আমাদের মাথাভাঙা মুকামে মোটামুটি এখন আছে, কিছুটা আছে, এখন যতটা আছে বড় বড় ওই অ্যাভারেজ আমাকে কিনে বলতে হবে, তবুও যা আছে আমাদের এখানে বিক্রি হয়ে যাবে এখন। মোটামুটি ধরুন যে আলুটা লোড হয়েছিল তার 100%-এর গত 30শে সেপ্টেম্বর অবধি কত পার্সেন্ট বেরিয়েছে বলে মনে হচ্ছে? 30 সেপ্টেম্বর তো হুম। মোটামুটি আমাদের এখানে 75% বেরিয়ে গেছে, 70% বেরিয়ে গেছে। 70% বেরিয়ে গেছে, মানে শুধু আপনার মাথাভাঙা মোকামে? হ্যাঁ, 30% মাল আছে এখনো। আচ্ছা, কতগুলো স্টোর ছিল মোটামুটি মাথাভাঙাতে এবছর লোড হয়েছে? মাঝামাঝি আছে আমাদের এখানে 1, 2, 3, 4, 5টা স্টোর আছে আমাদের। আচ্ছা, একটু স্টোরগুলোর একটু নাম জানান দর্শকদের। হ্যাঁ, স্টোরটা হলো একটা হলো নিশিগঞ্জে আছে হলো মানসাই স্টোর। হ্যাঁ, হুম আর একটা ইয়েতে আছে আমাদের গোস্বামী স্টোর, হুম এই আমাদের ফালাকাটা, এই গোসাই আছে। হুম আর আমাদের হলো গড়িগেলের গোস্বামী স্টোর, হুম হুম আর হলো ভেলাকোবা স্টোর পাশে। হুম। আচ্ছা। আর আছে হলো নতুন একটা স্টোর হয়েছে তো। হুম হুম। 5টা স্টোরে লোড হয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, 5টা স্টোর বুঝতে হয়েছে। পারছি। আর আজকে মোটামুটি কেমন আলু নিকাশি আছে শুধু আজকে? নিকাশি একটু ঠিকই আছে, একদম খারাপ নাই। দুদিনে প্রতিদিন একটু কম ছিল, আজকে একটু হয়েছে, আচ্ছা। নিকাশি হচ্ছে। অরিজিনাল ভাট্টি, এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। এখন মোটামুটি আপনাদের মাথাভাঙা থেকে আলু আপনারা কোথায় কোথায় পাঠাচ্ছেন? আমরা আলু পাঠাচ্ছি, আমি যে কালকে পাঠাবো হলো গাজলে, কালিয়াগঞ্জ পাঠাইছিলাম, আবার আজকে পাঠালাম হলো ডিমাপুর আসামে, তারপরে করিমগঞ্জ, তিনসুকিয়া, লখিমপুর। আচ্ছা, মানে আসাম আর বিহার অর্ডার কেমন আছে এখন? বিহারে যাচ্ছে না, বিহারে আলু ওই আমাদের জলপজা যদি আলু যাচ্ছে না, যাচ্ছে হলো পোকরাজ। আচ্ছা, বিহারে পোকরাজটা যাচ্ছে? হ্যাঁ, পোকরাজ যাচ্ছে, কম দামে যাচ্ছে। পোকরাজের কেমন দাম আছে যেগুলো বিহার পাঠাচ্ছেন? পোকরাজ তো 2100 টাকা কুইন্টাল পাওয়া যাচ্ছে। 2100 টাকা কুইন্টাল। তো মোটামুটি ধরুন, আর আপনাদের ওদিকে এখন বীজ বিক্রি শুরু হয়েছে নাকি আপনাদের মাথাভাঙার ওইদিকে? আমাদের এখানে কি আলু বীজ বিক্রি শুরু হয়েছে নাকি পাঞ্জাব বীজ? বীজ বিক্রি শুরু আমাদের এখানে হয় নাই, ওই ধূপগুড়িতে হালকা হালকা হচ্ছে, তো বৃষ্টির অবস্থা আছে তো এখন। এখন জলটা না কমলে ও তো প্রোগ্রাম লাগাবে না একটা জমিতে। ও, আর মোটামুটি হ্যাঁ। আর আপনাদের যে মাথাভাঙা মোকাম, ওখানে মোটামুটি কবে থেকে কি চাষবাসটা শুরু হবে? শুরু করবো, দুর্গাপুজোর পর থেকে শুরু হবে। হ্যাঁ, দুর্গাপুজোর থেকে আনবো আমরা। আর বৃষ্টি হলে কি মনে হয় একটু লেট হবে নাকি?
হ্যাঁ লেট হবে, প্রোগ্রেসটা লেট হয়ে যাবে। বুঝতে পারছি। তো এখনো ধরুন বৃষ্টি 30, বেশি। বলছি আপনাদের মোকামে তো এখনো বলছেন 30% আলু আছে। তো আছে। ধরুন 30% আলুটা অক্টোবর বা নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে নিকাশি সম্ভব? হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে। মানে নভেম্বরের মধ্যেই মনে হয় ক্লিয়ার হয়ে যাবে নাকি, না ডিসেম্বরও লাগবে? বাজার খুব একটা কমবে না, অল্প চলে যাবে আলু। আচ্ছা, তো আমাদের চ্যানেলে যে ধরুন দর্শক বন্ধু যারা দেখছেন ভিডিওটা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যাদের হাতে এখনো আলু আছে, যারা ভাবছে একটু রোজগার করবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যাদের আলু আছে করবে, পরে করবে, এদের তো হ্যাঁ হ্যাঁ, মানে কি করা উচিত একটু পরামর্শ দিন আপনার কাছ থেকে। ওদের এখন এই সময় বিক্রি করে দেওয়াটাই উচিত। আচ্ছা, যেহেতু দামটা ভালো আছে আবার বলছেন। রেখে দিলে মাল পরে একটু অসুবিধা হয়ে যেতে পারে। আমি আচ্ছা সবাইকে বলছি তো আমরা আচ্ছা তাদের কাছে আলু রয়েছে বলেছি, তোমরা 1,90,000 টাকা 88,000 টাকা বিক্রি হচ্ছিল, কিন্তু বেচলে না কেন? এখন 1,80,000, 82,000, 85,000 বিক্রি হচ্ছে, দামটা কমে গেল, তোমার মাল বেচে দাও, আমরা বলে দিচ্ছি। আচ্ছা, চারিদিকে তো চাষিরা বলছে যে চড়া দামে নাকি সার কিনতে হচ্ছে, এরকম কোনো অভিযোগ আপনার মাথা ভাঙায় আছে নাকি? সারের ব্যাপারটা আমাদের এর বাইরে তো, ওই সারেরটা ওরা কিনছে, কিভাবে বিক্রি করতেছে, যারা সারের ব্যবসা করে তারাই বুঝবে। হ্যাঁ না, আমি বলছি যে আপনাদের ওখানেও, আমি বলছি আপনার ওখানেও এরকম ঘটনা ঘটছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানেও সার একই রকম হবে স্যার। মানে ধরুন যেটা প্রিন্ট রেট আছে তার থেকে 100, 200, 300 টাকা এক্সট্রা দামে কিনতে হ্যাঁ হচ্ছে। বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সার প্রথমে যারা নিয়ে রেখে দিয়েছে না, স্টক করে রেখেছে, তারা সারটা বেশি দামে বেচে পড়ে। বুঝতে পারছি। এই ব্যাপার নিয়ে কোনো রকম ঝামেলা করে না, বা প্রশাসন থেকে পঞ্চায়েত থেকে কোনো ঝামেলা করে না। বুঝতে পারছি। আজকে মহালয়ার জন্য মানে কোনো স্টোর থেকে আলু নিকাশি বন্ধ আছে নাকি, না স্বাভাবিক আছে? হ্যাঁ, আলু বেরোচ্ছে তো, মহালয়া হচ্ছে, আমার তো আলু লোড হচ্ছে আজকে। আচ্ছা, আপনি আজকে কোথায় মানে কত গাড়ি লোড দিচ্ছেন বা কত বাকে? আজকে আমার 3টা গাড়ি নামছে, 2টা গাড়ি লোড করে, একটা গাড়ি পাই নাই। আচ্ছা, একটা গেল, আমার গেল হলো দিবাপুর, আর গাজল আর করিমগঞ্জ। আচ্ছা। তো মোটামুটি ধরুন প্রশাসন থেকে যেটা বলা হয়েছিল, মানে নবান্ন থেকে যেটা বলা হয়েছিল যে খুচরো বাজারে যেন আলুর দাম না বাড়ে, তো বাজারে তো আলুর দাম তো স্বাভাবিকই রয়েছে নাকি? স্বাভাবিকই আছে, কেননা সাদা আলু, জ্যোতি আলু, আমাদের প্রথমে যেটা আমাদের ডেকে দিয়ে বলেছিল যে আপনারা 22 টাকা করে আলু বেচবেন, যাতে 25 টাকা করে আলু বিক্রি হয়, তাই হচ্ছে। এখন ওইভাবেই হচ্ছে, আর 26 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, এই পরিস্থিতিতে আবার যদি নবান্নে ডাকে, ধরুন আপনাদের উত্তরবঙ্গের প্রতিনিধিদের বা দক্ষিণবঙ্গের প্রতিনিধিদেরকে যদি ডাকে, তাহলে মনে হয় কি বলতে পারে বলে মনে হয়? আমি শুনছিলাম মহালয়ার পরে আবার নাকি ডাকবে। মনে হয় ডাকবে না, এই ব্যাপারটা নিয়ে তো অনেকটাই এগিয়ে ছিল, তারপরে তো আবার মমতাজির উপরে চাপ সৃষ্টি হয়ে গেল একটা ঝামেলা নিয়ে, তারপরে বোধহয় আর কোনো স্টেপ নেবে না। বুঝতে পারছি। আর সবজির দাম কেমন কি আছে আপনাদের উত্তরে? আমাদের এখানে সবজি আমদানি আছে, সবজি চলছে। মানে সবজির আমাদের যেমন দক্ষিণবঙ্গে, আমি এখন কলকাতায় রয়েছি, দক্ষিণবঙ্গে আমাদের এদিকে যেমন খোলা বাজারে অনেকটাই দাম বেশি, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আমাদের এত দাম বেশি হয়নি এদিকে। আচ্ছা, মানে আপনাদের ওদিকে যোগান বা চাহিদা ঠিকই আছে, মানে আপনি কলকাতার বাজারেতে মানে 80 টাকা 90 টাকার নিচে কোনো, মানে কেজিতে কথা বলছি, কোনো সবজি নেই, কাঁচা সবজি বেগুন থেকে শুরু করে ঢেঁড়স ইত্যাদি। আপনাদের ওখানে আমাদের বেগুন এখানে খুব দাম কম, 20 টাকা কিলো, 25 টাকা কিলো। আচ্ছা, ওইদিকে মানে যোগানটা ঠিক আছে। এদিকে যেহেতু বন্যা হয়েছিল, যে কারণের জন্য দক্ষিণবঙ্গে বন্যা হয়ে যাওয়ার কারণে এখন দামটা একটু তুলনামূলক মনে হচ্ছে বেশি হয়েছে। বন্যা হয়ে গেছিল, দক্ষিণবঙ্গে বন্যা হতেই তো ওইখানে চাপটা বেড়েছে এবং দামটা বেড়েছে। বুঝতে পারছি। আর আপনাদের ওদিকে মোটামুটি এখন আবহাওয়া কেমন রয়েছে? আমাদের বন্যা টন্যা হয়নি। মাথা ভাঙাতে আবহাওয়া কেমন আছে? আবহাওয়া এখন ঠিকই আছে, আবহাওয়ায় বৃষ্টি ছিল, পরশুদিন অব্দি ছিল, আর বৃষ্টি কালকার থেকে আজকে থেকে নেই। মানে আমরা যখন আপনাদের উত্তরবঙ্গ গেছিলাম, ওই দেখা হলো আপনাদের সঙ্গে ফালাকাটায়, 22 তারিখ ছিল সেপ্টেম্বরের, ফালাকাটায় 22 তারিখে দেখা হলো, তখন যেমন ওটা প্যাচপ্যাচানি গরম ছিল, সেই গরমটাকে একটু কেটেছে মনে হয়, না একই আছে? না, ওই গরমটা ছিল, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের মনে হয়। বুঝতে পারছি। গরম যেরকম ছিল তেমন বৃষ্টি হইলো, সারাদিন সারারাত্রি বৃষ্টি ছিল, 3 দিন বৃষ্টি হইলো, তারপরে আবার ঠিক হয়ে গেল। আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, ঠিক আছে, বুঝতে পারছি। তো গোপাল দা, অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে মাথাভাঙার আলু সংক্রান্ত টোটাল জানকারিটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকো। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।
আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।